আজকে আমরা শিখব ইউজ অফ দ্য পার্টিসিপেল অর্থাৎ পার্টিসিপেলের ব্যবহার। পার্টিসিপেলকে কত রকমভাবে ব্যবহার করা যায়। পার্টিসিপেলকে সাধারণত তিনভাবে ব্যবহার করা যেতে পারে। প্রথমে হচ্ছে অ্যাট্রিবিউটিভলি, দ্বিতীয় হচ্ছে প্রেডিকেটিভলি, আর তৃতীয় হলো অ্যাবসলিউটলি অ্যাজ এ নমিনেটিভ অ্যাবসলিউট। চলো বিষয়টা আর একটু ভালো করে বুঝে নেওয়া যাক। আমি প্রথম তোমাদের অ্যাট্রিবিউটিভলি সম্পর্কে বলবো। অ্যাট্রিবিউটিভলি মানে হলো যে নাউন বা প্রোনাউনের পূর্বে সেই নাউন বা প্রোনাউনকে কী করবে, মডিফাই করবে। তার উদাহরণস্বরূপ আমরা বলতে পারি আ রোলিং স্টোন গ্যাদার্স নো মোস, অর্থাৎ গড়িয়ে চলে যে সমস্ত স্টোন পাথর তাতে কি হয় না, তাতে মস অর্থাৎ শ্যাওলা ধরে না। আচ্ছা, এখানে দেখো রোলিং কথাটা আমাদের হলো পার্টিসিপেলের উদাহরণ, প্রেজেন্ট পার্টিসিপেলের উদাহরণ। এখানে এই স্টোন এই নাউনটাকে কি করছে, একে দেখো মডিফাই করছে, স্টোনটার একটা অবস্থাকে বলে দিচ্ছে। স্টোনটা কীরকম, রোলিং, অর্থাৎ দেখেছো আমাদের নাউনের পূর্বে বসে নাউনকে কি করছে, মডিফাই করছে। দ্বিতীয় উদাহরণ দেখো, আ লস্ট অপরচুনিটি নেভার রিটার্নস, যে অপরচুনিটি, যে সুযোগটা একবার চলে যায় সেটা আর ফেরে না। এখানে দেখো লস্ট কথাটা আমাদের কিন্তু পার্টিসিপেলের উদাহরণ এবং এটা হলো পাস্ট পার্টিসিপেলের উদাহরণ। অপরচুনিটি, এই অপরচুনিটি একে মডিফাই করছে কে, লস্ট। দেখো এখানে দুটো যে আমাদের পার্টিসিপেল ব্যবহার করা হয়েছে, উভয় দেখো নাউনের আগে বসে এই নাউনকে কোয়ালিফাই বা মডিফাই করছে, অর্থাৎ অ্যাট্রিবিউটিভলি ইউজ করা হয়েছে পার্টিসিপেলকে। এবারে আমরা দেখব যে পার্টিসিপেলকে কিভাবে প্রেডিকেটিভলি ব্যবহার করা হয়। প্রথমে আমাদের প্রেডিকেটিভ মানেটা একটু জেনে নেওয়া দরকার। প্রেডিকেট মানে বিধেয়, সাবজেক্ট প্রেডিকেট, বিধেয় অংশ, অর্থাৎ সাবজেক্টের পরে আমরা ব্যবহার করব। তা একটা উদাহরণ দেখো, দ্য ম্যান সিমস ওরিড। এখানে ওরিড কথাটা হলো আমাদের পার্টিসিপেলের উদাহরণ, ফার্স্ট পার্টিসিপেলের উদাহরণ। লোকটাকে চিন্তিত মনে হচ্ছে, ওরিড মানে চিন্তিত বা বিষণ্ণ। দেখো আমাদের একটা কথা সবসময় মনে রাখতে হবে যে পার্টিসিপেল সবসময় যে নাউন বা প্রোনাউনের পূর্বে বসাতে হবে তার কিন্তু কোনো মানে নেই। দেখলে তোমরা এখানে পার্টিসিপেলকে কিন্তু বিধেয় অংশও কিন্তু ব্যবহার করা যেতে পারে। এখানে এই ওরিড কথাটা দ্য ম্যান এই নাউনটাকে কি করছে, মডিফাই করছে। তারপর উদাহরণ দেখো, হি কেপ্ট মি ওয়েটিং, সে আমাকে ওয়েট করিয়ে রেখেছিল। এখানে দেখো ওয়েটিং কথাটা আমাদের প্রেজেন্ট পার্টিসিপেলের উদাহরণ। এই মি অবজেক্টকে কি করছে, মডিফাই করছে। অর্থাৎ আমরা দেখলাম যে পার্টিসিপেলকে কিন্তু প্রেডিকেটিভলিও ব্যবহার করা যায়। এইবার আমরা দেখব পার্টিসিপেলকে কিভাবে অ্যাবসলিউটলি ব্যবহার করা হয়। দ্য ওয়েদার বিং ফাইন আই ওয়েন্ট আউট, আবহাওয়া ভালো হওয়ায় আমি বেরিয়েছিলাম। এখানে একটা বোঝার বিষয় আছে, দেখো বিং ফাইন এটা হলো আমাদের পার্টিসিপিয়াল ফ্রেজ, এর সাবজেক্ট হলো দ্য ওয়েদার, আবহাওয়া। এখানে মেন যে সেন্টেন্স রয়েছে তার সাবজেক্ট হলো আই। আই আর দ্য ওয়েদার কিন্তু দুটো ভিন্ন ধর্মী সাবজেক্ট, আলাদা সাবজেক্ট, আলাদা গোত্রীয় সাবজেক্ট। এই অ্যাবসলিউটলি যখন ব্যবহার করব আমরা, তখন পার্টিসিপিয়াল ফ্রেজের যে সাবজেক্ট তার সঙ্গে কিন্তু মেন সেন্টেন্সের সাবজেক্টের একটা ফারাক থাকবে, ডিফারেন্স থাকবে। আর একটা উদাহরণ দেখো, দ্য সান হ্যাভিং রাইজেন দ্য ফগ ডিসপার্সড, সূর্য উঠল, কুয়াশা কি হলো, অদৃশ্য হয়ে গেল, বিক্ষিপ্ত হয়ে গেল, কুয়াশা বিক্ষিপ্ত হয়ে গেল। এখানে হ্যাভিং রাইজেন এটা আমাদের পার্টিসিপিয়াল ফ্রেজ। তা এখানে কি হচ্ছে, এর যে সাবজেক্ট দ্য সান আর মেন সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে দ্য ফগ, দুটো কিন্তু ভিন্নধর্মী। এইবার আমরা প্রেজেন্ট পার্টিসিপেলের কিছু ব্যবহার দেখে নেব। প্রেজেন্ট পার্টিসিপেল সম্পর্কে আমি অলরেডি আলোচনা করেছি। পার্টিসিপেলের যে পার্ট 1 ক্লাসটা ছিল সেখানে কিন্তু আমি প্রেজেন্ট পার্টিসিপেল সম্পর্কে আলোচনা করেছি। প্রেজেন্ট পার্টিসিপেলের কিছু ব্যবহার দেখো, ডোন্ট ট্রাই টু গেট ইনটু আ রানিং ট্রেন। এখানে রানিং কথাটা হলো আমাদের প্রেজেন্ট পার্টিসিপেলের উদাহরণ। দেখো প্রেজেন্ট পার্টিসিপেল ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে করতে হয়। ডোন্ট পুট ইয়োর হ্যান্ড ইনটু বয়েলিং ওয়াটার, এখানে বয়েলিং কথাটা হলো আমাদের প্রেজেন্ট পার্টিসিপেলের উদাহরণ। প্রথম সেন্টেন্সে ট্রেন এটা একটা নাউন, তাকে কি করছে, কোয়ালিফাই করছে রানিং কথাটা, অর্থাৎ পার্টিসিপেল নাউনকে কোয়ালিফাই করছে। দ্বিতীয় সেন্টেন্সে ওয়াটার নাউন, একে কোয়ালিফাই করছে কে, বয়েলিং কথাটা,
এই ওয়াটার নাউনকে কোয়ালিফাই করছে। অর্থাৎ আমরা বলতে পারি পার্টিসিপেল কাকে কোয়ালিফাই করে? নাউনকে কোয়ালিফাই করে। প্রেজেন্ট পার্টিসিপেল কিন্তু নাউনকে কোয়ালিফাই করে। প্রাইমারি এডুকেশন ইজ দ্য মোস্ট প্রেসিং নিড ইন আওয়ার কান্ট্রি। আমাদের দেশে প্রাইমারি যে শিক্ষা সেটা খুব প্রয়োজন আছে। দেখো মোস্ট প্রেসিং, এখানে প্রেসিং কথাটা পার্টিসিপেল। এই মোস্ট এটা সুপারলেটিভ ডিগ্রি, অর্থাৎ পার্টিসিপেল কিন্তু ডিগ্রি অফ কম্প্যারিশন হিসাবে কিন্তু ব্যবহৃত হতে পারে। এখানে মোস্ট কথাটা যেহেতু ডিগ্রিতেও কিন্তু পার্টিসিপেল প্রেজেন্ট পার্টিসিপেলের ব্যবহার হয়। সিং হিম, এই সিং কথাটা এখানে আমাদের প্রেজেন্ট পার্টিসিপেলের উদাহরণ। ফল ফ্রম দ্য ট্রি আই রাস্ট টুয়ার্ডস হিম, তাকে গাছ থেকে পড়তে দেখে আমি জোরে দৌড়ে গিয়েছিলাম তার দিকে। এখানে এই যে হিম, এই হিম প্রোনাউনকে কি করছে? এই সিং কথাটা মডিফাই করছে। অর্থাৎ আমরা বলতে পারি প্রোনাউনকে কিন্তু প্রেজেন্ট পার্টিসিপেল কি করে? মডিফাইও করে। এবার দেখব লাউডলি নকিং অ্যাট দ্য গেট হি আস্কড অ্যাডমিশন, জোরে জোরে গেটে ধাক্কা দিয়ে সে ভিতরে প্রবেশ করার জন্য বলেছিল। লাউডলি এটা একটা অ্যাডভার্ব, আর এখানে নকিং হলো প্রেজেন্ট পার্টিসিপেল উদাহরণ। অর্থাৎ এই অ্যাডভার্বকেও কি করে? মডিফাই করে। অর্থাৎ আমরা বলতে পারি প্রেজেন্ট পার্টিসিপেল অ্যাডভার্বকে কী করে? অ্যাডভার্বকেও কিন্তু মডিফাই করতে পারে। পার্টিসিপেল সম্পর্কিত আরও কিছুটা অংশ বাকি রয়েছে, আমি নেক্সট ক্লাসে তোমাদের করিয়ে দেব। এখনকার মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো, গুড বাই।